5ই মে শাপলা দিবস। শাপলা চত্বরের সেই ভয়াল দৃশ্য এখনও চোখে ভাসে। আমি সেদিন সকাল থেকে একেবারে পরের দিন ফজর পর্যন্ত আমি শাপলা চত্বর উপস্থিত ছিলাম। সকালে ছিলাম বাবুবাজার ব্রিজে, দুপুরের পর থেকে শাপলা চত্বরে, এবং পরের দিন প্রায় 4টা, 4:15টার পরে সেখান থেকে আমরা বের হয়ে আসি এবং লালবাগে এসে আমি নামাজ পড়ি। সেই দিনের ঘটনাগুলি আমি প্রত্যক্ষ সাক্ষী। কিভাবে মানুষ মরেছে, কিভাবে আমাদের উপর নির্যাতন করেছে, কিভাবে নির্বিচারে গুলি ছোড়া হয়েছে। সবচেয়ে ভয়ের যেই জায়গাটা ছিল, সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লেসপেন্সাররা তারা যেভাবে উলামাদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, উলামাদেরকে, আলেম উলামাদের উপরে তারা চড়াও হয়েছে, এবং এই বিষয়টাই তারা পরবর্তীতে আলেমদের উপরে অপবাদটা দিয়েছে যে আলেমরা এখানে তাদের উপর আক্রমণটা করেছিল। একেবারেই সম্পূর্ণ ভিন্ন বিষয়। যেহেতু আমি সারাদিন সেখানে ছিলাম, শেষ অবধি ছিলাম, আমি মোটামুটি একদম ফার্স্ট টু লাস্ট সব বিষয় আমার চোখের সামনে ছিল, যতটুকু আমার দৃষ্টিতে গিয়েছে বা আমি যেই জায়গাগুলিতে অবস্থান করতেছিলাম তার পুরোটাই আমার সামনে ছিল। এজন্যই আমার কাছে সেই দিবসটা খুবই এক ভয়ানক কালো রাত হিসেবে এখনও রয়েছে। এবং আমি মনে করি শাপলা চত্বরে যেই শহীদেরা রক্ত দিয়েছে, সেই রক্তই ছিল এই ফ্যাসিস্ট হটানোর প্রথম রক্ত, এই ফ্যাসিবাদের কবর রচনার ক্ষেত্রে প্রথম উপায়।